হ্যাঁ, এটা আমি ভারতবর্ষের জাতি ধর্ম বড় নির্বিশেষে হিন্দু মুসলমানকে আন্দোলনের কথা করার কথা বলবো। আজকে এত মানুষ যে ধূলিসাৎ হয়ে গরিব ভিখারি হয়ে গেল, তছনছ হয়ে গেল, কি হবে? সৌমিন্দ্র সাহেব উনি মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব হচ্ছেন, আপনি কি এদের দিকে তাকাবেন না? এদের অর্থটা কোথাও চলে গেল? ব্যাংক থেকে লোন নিয়ে গরিব দুটো খেতেন, বাঁচতেন, তাদের সংসার চলতেন, সংসারটা তো ধূলিসাৎ হয়ে গেল। এদের জন্য একটা ব্যবস্থা করুন, আপনি বলুন। যাদের ক্ষতি হয়ে গেছে, যারা এই অবস্থায় পড়েছেন, আমি তাদের জন্য এত টাকা বরাদ্দ করছি, এত টাকা দিচ্ছি, কি একটু সহযোগিতা করুন। চাকরি নেই, কর্ম নেই, কৃষি নেই, কিছু নেই, তারা হ্যাঁ শেষ হয়ে গেল তো। হ্যাঁ, আগামী দিনে তারা উঠে দাঁড়াতে পারবে না। তার জন্য ব্যবস্থা মহামান্য মুখ্যমন্ত্রী সাহেবকে আমি বলতে চাইছি, তাদের মুখে দিলে তাকান। হ্যাঁ, তাকালে তারা বেঁচে যায়। বিভিন্ন দিকে আপনি বহুত আপনার হকারদের উচ্ছেদ করে দিলেন, তো তাদের থাকার ব্যবস্থা করে দেন। কোথা থাকবে তারা? যাবে কোথা? সেখানে খালি মুসলমান আছে। হ্যাঁ, হিন্দু মুসলমান 90% হিন্দু ভাই আছেন, 10% মুসলমান আছেন। কি বুঝলেন? এই গরুর ব্যাপারটাতে 90% হিন্দু আর 10% মুসলমান আছে। অত হকারগুলো উচ্ছেদ করে ধূলিসাৎ করে দিলেন, তারা ভিখারি হয়ে গেল। কোথায়? পস্তায় রাস্তাতে বসে গেল। তাদের জন্য একটা ব্যবস্থা মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব করে দেন। হ্যাঁ, এটা কে করবে? হ্যাঁ, গরিবদের কাছে শেষ করে দিলেন। যত দেখা যাচ্ছে, হ্যাঁ, ধনীরা তারা চাইছে গরিব শেষ করে দাও, গরিব শেষ করো। গরিব না মাথা তোলে ওঠে? হ্যাঁ, এটা তো সারা জীবন দেখে এসছি। কবে গরিবদের মুখের দিকে তাকাবেন? গরিবদের ঘরেই তো সবাই টিপে ধরে, গরিবদের ঘরেই তো মারছে, গরিবদের ঘরে তো শেষ করে দিলে সব। কি বলেন না? অথবা একটু গরিবদের মুখের দিকে তাকান না, লক্ষ্য রাখেন না। তারা কি করে বাঁচবে, খাবে, পিনবে, চলবে? কৃষি, কর্ম, শিল্প কি করে হবে? আর গরু তো নিয়ে তো রাজনীতি মিটে গেছে, ঝামেলা মিটে গেছে। বহুত দিন থেকে রাজনীতি চালাচ্ছেন, যে ও ঝামেলা মিটে গেছে। এবার নতুন করে আবার কি ধর্ম নিয়ে হুড়োহুড়ি করবেন দেখুন। মসজিদে করবেন? হ্যাঁ, বলুন না, কি করবেন? কি যেমন একটা মসজিদ আপনার ইয়েতে রয়েছে, আপনার এয়ারপোর্টে যে মসজিদ, তাকে বলছেন তুলে দিতে হবে, সরাতে হবে। হ্যাঁ, ঠিক আছে, দেশের কাজের জন্যে, দেশের হয়তো অসুবিধার কারণ জন্য হয়তো কিছু হতে পারে। কি বুঝলেন? এটা তো আজকে তৈরি নয়, এটা তো তৈরি হচ্ছে আপনার 1890 সালে। কি বুঝলেন? এই মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে। আর এয়ারপোর্ট কবে হয়েছে? 1924 সালে হয়েছে। কি বুঝলেন? এত ডিফারেন্স। এটা কি আইন ছেড়ে দেবে? আইন বলতে একটা জিনিস আছে। বাবরি মসজিদ বাদশাহ বাবর করে গেছিল, সেটাকে ভেঙে ভুঙে নিয়ে নিলেন। মুসলমানরা কি করবে? করার কিছু নেই। হ্যাঁ, যোদ্ধার মুল্লুক তার দখল অধিকার করে নিয়ে নিলেন। এটাও যে নিয়ে নেবেন, কিছু করার নেই। আর ধর্মকে লড়া দিলে হিন্দু মুসলমান বিভাজন করা যাবে, এতে পলিসি সুন্দর রয়েছে। তবে এই হিন্দু মুসলমান পলিসি বিভাজন আর কতদিন হবে? এটাকে টিকবে বলে মনে হয়? আমার হিন্দু ভাইয়েরা তো বুঝতে পারছেন পজিশনটা কোথায় নিয়ে যাচ্ছে না নিয়েছে। পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যবসা বাণিজ্যকে আমাদের মধ্যে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যে জিনিসটা তৈরি করছেন, এই জিনিসটা বাংলার মানুষ কিন্তু আগামীতে বরদাস্ত করবে না। এর জবাব কিন্তু দিয়ে দেবে। মানুষ সোচ্চার হচ্ছে, তারাও তৈরি হচ্ছে জবাব দিয়ে যাওয়ার জন্যে। দেখেন, ঈদের ছুটি 2 দিন, একদিন হয়েছে। এখন যদি আমি বলি খুব ভালো হয়েছে, তার চাকরিজীবীরা কি বলবেন? তার চাকরিজীবীরা বললেন, তারা বললেন আমাদের ক্ষতি করে দিলেন। আর যেমন না ভালো হয় না, এখন যদি বলি তার চাকরিজীবীদের অসুবিধা হয়। চাকরি কারা করে? চাকরি কারা করে? কজন করে? মুসলমান, সীমিত মুসলমান চাকরি করে। হিন্দু ভাইয়েরা বেশিরভাগ চাকরি করে। তাদের ক্ষতি হয়ে গেল। তারা একদিন এসে রেস্ট নিতে পারে, আরাম নিতে পারত, বুঝলেন না? আর মুসলমানরা বহু দূরে থাকে। হ্যাঁ, মালদায় থাকে, বীরভূম থাকে, সেখান থেকে একদিনের ছুটি আসবে, আজ এলো কাল চলে গেল, কষ্টে পড়ে গেল, এত গাড়িটাই ভাড়া করে এসে আসা যাওয়া হয়ে গেল। তো 2 দিন ছিল, সেটা একদিন করা হয়েছে। এটা করলেন, এটা কি সঠিক হলো? এটা তো সঠিক তো হলো না, বুঝলেন না? বাংলার মানুষ আপনারা দেখুন, কাদের ক্ষতি হচ্ছে আর কাদের ক্ষতি হয়নি, সেটা বাংলার মানুষ তারা নিজেরা বুঝতে পারছে। এর জবাব কিন্তু অসময় এর দিয়ে দেবে। গরু কোরবানি হবে একদল বলছে, আর গরু কোরবানি হবে না। যেনারা বলছেন
তেনারা ওখানে একটা প্যাঁচ রেখেছেন। ওই প্যাঁচটা ধরে রাখার ক্ষমতা কি আছে সাধারণ মানুষের? আইনের কথা বলেছে, আইনকে মান্যতা দেবেন, আইনকে মান্যতা দেবেন। তাহলে আইনটা কি আছে? 14 বছরের গরু আইন আছে। ওই 14 বছরের বয়সের গরু একটা পাবেন না ভারতবর্ষে, অতএব কোরবানি হবে না। কি বুঝলেন? ওই কথাটা তো বলে দিয়েছে। যেনারা বড় বড় কথাবার্তা বলছেন, শোনাচ্ছেন মিডিয়ায়, আপনারা সাধারণ মানুষ বুঝতে পারছেন না? আমরা তো জানি বলে বলছি, খবরদার আপনার আইনকে হাতে তুলে নেবেন না। কোরবানি যখন বন্ধ করেছে বন্ধ হয়ে যাক। 14 বছরের গরু নেই, আপনারা কোরবানি দেবেন। দেওয়ার পরে হয়তো কোন সময় প্রশাসন বলবে, ডাকবে, আপনি কোরবানি দিয়েছেন, কত কি হচ্ছে না হচ্ছে, কোথাও গরু গরু হবে কোরবানি সব প্রশাসন জানে। ঈদের পরে ডাক করবেন, গরু দিয়েছেন, আজ বলবে আপনি যান 14 বছরের বয়সটা দেখান তো। দেখাতে পারবেন না, না পারলে কি হবে? 6 মাসের জেলে যাও, না 3 লাখ টাকা ফাইন দাও। কি বুঝলেন? এটা হবে। অতএব আমরা বলছি, কেন সাধারণ মানুষ আপনারা জোয়াতে যাবেন? গরু বাদ দিয়ে দেন, খাসি দেন, হ্যাঁ, দুম্বা দেন, আপনার ভেড়া দেন, এসব দিতে পারেন, কোনো অসুবিধে নেই। কি বুঝলেন? বেকার ঝামেলায় যাওয়া দরকার নেই। এবং কোরবানি যারা দিচ্ছেন, যে সমস্ত কোরবানি দেবেন, খাসি কোরবানি দেবেন, ছবি তুলবেন, প্রত্যেকটা ছবি তুলে রাখবেন। ছবি তুলে রাখবেন, কেন না বলবে গরু হয়েছে বলবে। কি বুঝলেন? অতএব সেটা করতে যাবেন না। আপনারা প্রত্যেকটা খাসি কোরবানি দেবেন এবং ছবি তুলে রাখবেন। আপনারা খবরদার একটু বিরত থাকুন, দূরে থাকুন। হ্যাঁ, এটা আমি বলতে চাইছি আপনাদের সকলকে। ধর্মীয় স্থানে মাইকটা জোরে দেওয়া যাবে না। একটা মাইকে একটা সীমাবদ্ধ বেঁধে দেওয়া হয়েছে। শব্দ দূষণ বলে একটা আইন আছে। হ্যাঁ, সে আইনের পরিপ্রেক্ষিতে যদি মসজিদে আজান দেওয়া হয়, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর যে সমস্ত মাইক আছে, মাইকটা খোলার অর্ডার কে দিয়েছে? প্রশাসনকে মাইকটাতে হাত দিবার অর্ডারটা কে দিয়েছে? উনি হাত দিলেন কেন? উনি তো এইটাই বলতে পারেন যে জোরে আওয়াজটা এত দূরে গেল কেন। সেই আইনও তো আপনি ভুল করেছেন, তার খেসারত দেন, কেন করলেন? মাইক খুলে দেবেন কেন? মাইকটা প্রত্যেক জায়গায় থাকবে। এত কিলোমিটার দূর অবধি আমার মাইকের শব্দ যাবে, এইটাই ব্যাপার। এটা নতুন ব্যাপার, এটা আগেও ছিল, এখনো আছে শব্দ দূষণটা। হ্যাঁ, অতএব মাইক আপনি খুলতে পারেন না, খুলে নিয়ে নিতে পারেন না, নেমিয়ে দিতে পারেন না। এটা তো আইনত কাজ। মাত্র তোলাবাজ, জুইচোর, পুলিশ নিয়ে মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম চালিয়েছে, তার কথার কোনো উত্তর আমি দেব না। আমার সৎসাহস আছে, তাই তার বউ বিউটি খাতুনের নেতৃত্বে পুকুর চুরি হয়েছে, তার জন্য আমি ভিডিওকে বলে রেখেছি। আর কয়েকদিন তারপরে তার বউ ওই চেয়ার থেকে সরে যাবে। তারপরে আমরা সঠিকভাবে বেলডাঙ্গা 2 এর 11টা জিপির মানুষকে সঠিকভাবে, গরিব মানুষ যার যা সরকারি সহায়তা পেতে পারে, কেউ ওল্ড এজ পেনশন পাবে সে যোগ্য কিনা, কেউ বিধবা ভাতা পাবে সে সত্যি বিধবা কিনা, কেউ মানবিক ভাতা পাবে সে সত্যি পাওয়ার যোগ্য কিনা, অক্ষম ভাতা পাবে সে সত্যিই অক্ষম কিনা। এই 14 আমলে যারা অক্ষম তারা কিছু পেয়েছে, আর অক্ষম লাই ওদের পিছু পিছু যারা ঘুরে বেড়েছে তাদেরকেও অক্ষম সার্টিফিকেট দিয়ে পাইয়ে দিয়েছে। তাহলে যোগ্যরা বঞ্চিত হচ্ছে। যোগ্য লোকদের পানীয় জল থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে যা যা করা যায় যোগ্যতা অনুসারে তাদের পাইয়ে দেওয়ার জন্য আমরা রাজনীতি করি। ওর মতন লোকের কথার কোনো জবাব আমি দেবো না। অত নৈতিকতা চলুক না, সামনে হোক না, পঞ্চায়েত সমিতিতে গিয়ে বসুক, আমরা যেসব প্রশ্ন তুলব তার উত্তর দিবে, বেরিয়ে আসবে। আর ওর তো যাওয়ার কোনো অধিকার নাই। ওর বউ সভাপতি, সে যাবে, ও গিয়ে সেখানে মাতব্বরি করে টাকা তুলে নিয়ে চলে আসবে। এপার একটা বিল আছে, এই তো কারো বাপের সম্পত্তি, একটা দাঁতপুর বিল, ও দুনিয়ার লোকের টাকা নিয়ে বসে আছে। এই ইলেকশনের টাইমেও একবার 6 লাখ লিয়েছে, 7 লাখ, আবার আগে 24 লাখ লিয়েছে।
তো এসব কি কারো পৈতৃক সম্পত্তি নেই? আমিও তো ইলেকশন করলাম, কোনো বেলডাঙ্গা 2-1 ওই কাপাইডাঙ্গা, বেগুনবাড়ি, মির্জাপুর আর এদিকে 11টা 14টা অঞ্চলের কোনো লোক বলতে পারবে যে হুমায়ুন কবির ইলেকশন করার জন্য কারোর সাথে 5,000 টাকা চাঁদা চেয়েছে? ওরা তো লুটের রাজনীতি করে। লুটের রাজনীতির বিরোধিতা আমি করেছি, করব। এখন আবার হেরে কিছু লোককে উস্কাচ্ছি যে আমি নাকি পারিবারিক তন্ত্র করেছি। তো আর যে দলটা করে তার পিসি পারিবারিক তন্ত্র করেনি। মমতা ব্যানার্জির ক্ষমতার অপব্যবহার অভিষেক কিভাবে করেছে? তার বৌদি লতা ব্যানার্জি কাউন্সিলর, তার ভাইরা একটা জায়গা দখল করে কলকাতার বেআইনিভাবে লুটপাটের রাজনীতি করেছে। আর আমাকে আবার জ্ঞান দিতে আসছে যে আমি নাকি বেটাকে দান করাচ্ছি। বেশ করেছি। আমি পার্টিটা করতে গিয়ে কোটি টাকা খরচ হয়েছে, কেউ আমাকে 5,000 টাকা চাঁদা দিয়েছে, তারা তো জ্ঞান দেবে আমাকে। জ্ঞান দেবে, আর আমাকে জ্ঞান শুনে নিতে হবে। যাদের পাতা পেড়ে বসার যোগ্যতা নাই, সে বলছে আমি চেয়ারে বসবো, তাকে চেয়ার ছেড়ে দিতে হবে।